প্রথম পদ্ধতি বাতিল। দ্বিতীয় পদ্ধতি কি বলেছিলাম? দান। দান মানে বহুমূল্য কিছু উপহার দিলে মান ভেঙে যায়। উদাহরণে কি বলেছিলাম বাবা? হ্যাঁ, 5 ভরি সোনার হার। 5 ভরিটা বলুন। এইবার 5 ভরি সোনা, এতে আমাদের ঘরের মেয়েদের মন গলতে পারে, রাধারানীর কি মন গলবে? কেন গলবে না? না, রাধারানীর বাবা বৃষভানু রাজা প্রত্যেক দিন সকাল বেলায় উঠে রাধারানীর ওজনের সোনা ব্রাহ্মণদেরকে দান করতে। বাবু, রাধারানীর যা ওজন, সেই ওজনের সোনা বৃষভানু রাজা সকাল বেলায় ব্রাহ্মণদের দান করতে। তাহলে তার 5 ভরি সোনার আরে কি হবে বাবা? কিন্তু লীলা রক্ষার্থে কিছু একটা তো করতেই হবে। কৃষ্ণ ভাবছেন কি করা যায়। মনে পড়েছে, আমার একটা জিনিস তো নিজস্ব সঙ্গ, এটা আমার ছাড়া আর কারো নেই। কি? লেহ 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 আমি রাখা আমি রাখা বইত লেহ 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 মানে, লেহ মানে না। হ্যাঁ, লেহ 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 চাহ মুখ তুলি যা, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি যা, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি যা, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি যা, চাহ মুখ তুলি। নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি গোরাবে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। পীত পিন্ধন তোমার ভিলাসে, পীত পিন্ধন তোমার ভিলাসে, পীত পিন্ধন তোমার ভিলাসে, পীত পিন্ধন তোমার ভিলাসে। পরানো ছাড়ো যদি, ছাড়ো বিশ্বাসে গধুলি চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। রাধে লেহ 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 রায় সাধের মুরলী, লেহ 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 রায় সাধের মুরলী, লেহ 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 রায় সাধের মুরলী, লেহ লেহ রায় সাধের মুরলী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি গোরাদে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি গোরাদে বিনোদিনী। লেহ 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 রায় সাধের মুরলী। রাধে, আমার হাতের বাঁশিটা নাও, সাধের মুরলীটা। বিনিময়ে কি চাইছে? পরশিতে চাহি তোমার চরণের ধুলি গো রাধে বিনোদিনী। কি দিয়ে কি চাইছেন দেখুন, বাঁশিটা নাও, বিনিময়ে তোমার চরণ ধুলিটা দাও। এই যে ধুলি, এটা যারা ভদ্রলোক তাদের কাছে ঘেন্নার জিনিস বাবা, কিন্তু যারা ভক্ত মানুষ তাদের কাছে মহামূল্যবান জিনিস। সবকিছুর মূল্য তার দাম দিয়ে হয় না, হয় কি? সোনার দাম অত্যন্ত বেশি কিন্তু মূল্য কম। কেন? সারা জীবন যদি সোনার হার না পরেন মরে যাবেন কি? মরবেন না।
আর চালের দাম সরকার তো বিনা পয়সায় 5 কিলো দিচ্ছে বাবা। চালের দাম অত্যন্ত কম কিন্তু মূল্য অত্যন্ত বেশি। চাল না খেলে বাঁচতে পারবেন না। সেই জন্য ওই উদ্ধব মহারাজ যখন বৃন্দাবনে এসেছিলেন ব্রজগোপীদেরকে শিক্ষা দিতে, কি শিক্ষা? কৃষ্ণ ভক্তির শিক্ষা। যে ব্রজ গোপীরা গোয়ালা মেয়েগুলো কৃষ্ণ সেবা জানে না, হ্যাঁ, ওদেরকে একটু কৃষ্ণ ভক্তি শেখাবো। কিন্তু উদ্ধব মহারাজ এসে তাদের কৃষ্ণ সেবা দেখে, কৃষ্ণে আত্মসমর্পণ দেখে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। আর যাবার সময় তিনি প্রণাম করেছিলেন কোথায়? শ্রীমদ্ ভাগবত বলছে, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরেণুমভিঘ্নস যা সংহরি কথোদিগিতম পুনাতি ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরেণুমভিঘ্নস যা সংহরি কথোদিগিতম পুনাতি ভুবনত্রয়ম। হরি নয়ন ভরি হরি নয়ন ভরি হরি নয়ন ভরি নয়ন ভরি। গোপী বল্লভ রাধা মদন গোপাল বৃন্দাবন বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরেণুমভিঘ্নস। বন্দে মানে বন্দনা করি, ব্রজ স্ত্রীনা, ব্রজ স্ত্রীনা মানে যশোমতী এবং ব্রজে যে সমস্ত গোপিনীগণ আছে, পাদরেণু তাদের চরণ ধুলিতে বন্দনা করি। চরণ ধুলিতে আমি প্রণাম করি। কেন না? যে চরণে কৃষ্ণ হাত দিয়ে প্রণাম করে সেই চরণে কি কৃষ্ণ দাসও হাত দেবে? এ তো ধৃষ্টতা মাত্র। যা সংহরি কথোদিগিতম, যাদের মুখের উচ্চারিত উদ্গীর্ণ হরিকথা পুনাতি ভুবনত্রয়ম, ত্রিভুবনকে পুণ্য স্নান করায় সেই ধুলি। দেখুন কি দিয়ে কি চাইছেন। কবি জ্ঞানদাস ঠাকুর বলছেন, তোমরা যে রাধারানীকে বলো যে রাজকন্যা প্রেমময়ী, কোথায় প্রেম? এত ধনে ধনী যে সে কেন কৃপা, এত ধনী ধনী যে সে কেন কৃপা, এত ধনী ধনী যে সে কেন কৃপা, এত ধনী ধনী যে সে কেন কৃপা। কেন দাসে কহে কেবা বুঝিবে মরম গোরাধে বিলীন দেবে। চরণ ধুলি চাইছেন বাঁশিটা দিয়ে, তাও দিচ্ছেন না। তার মানে দ্বিতীয় পদ্ধতি বাতিল। সামদান, এবার কি বলেছিলাম বাবা? ক্রিয়া, ক্রিয়া পদ্ধতি। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ অসম্ভব আর কি করে দেখাবে? ভগবানের অসম্ভব কিছু আছে কি? সবই তো সম্ভব তার দ্বারা। কিন্তু লীলা মাধুর্য রক্ষার জন্য কিছু একটা তো অসম্ভব করে দেখাতে হবে। তা কি করা যায়? হ্যাঁ, মনে পড়েছে, আমি তো বৈশ্য জাতি। বৈশ্য জাতির 3টি কাজ: কৃষি, গোরক্ষা আর বাণিজ্যম। বৈশ্য ধর্ম স্বভাবজ। আমি বৈশ্যের ঘরে জন্ম নিয়ে আমি যদি ব্রাহ্মণের কাজ করি, দেখা ব্রাহ্মণের কাজটা কি? ওই যে 9টা সূত্র থাকে না বাবা, 9টি গুণ আছে। স্বয়ং কৃষ্ণ ভগবান গীতা এগুলো বলেছে। সমদম তপ শৌচ খান্তি আর জবমি বচ জ্ঞান বিজ্ঞান মস্তিক্যম ব্রহ্ম ধর্ম স্বভাবজ। সম, সম মানে অন্তরিন্দ্রিয় দমন, দম মানে
বহিরিন্দ্রিয় দমন। সম দম তপ মানে ব্রাহ্মণের স্বভাব হবে তপস্যা করা। শৌচ ব্রাহ্মণ হবে পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তি ব্রাহ্মণের স্বভাব হবে ক্ষমা করা। আর্যবম মানে ব্রাহ্মণ হবে সরল প্রকৃতি। জ্ঞান শাস্ত্র সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান শাস্ত্রের অতীত জ্ঞান। আস্তিক্যম মানে ভগবানের বিশ্বাস। এই 9টি গুণ থাকলে তবেই তিনি পরিপূর্ণ ব্রাহ্মণ। হ্যাঁ, তা দেখা যাক, আমি একটু ব্রাহ্মণের কর্ম করে দেখাই, তাতে যদি রাধারানীর মন গলে মান ভেঙে যাবে। তাই কি করলেন জানেন? রাধারানীর মানকে ওই চণ্ডী রূপে পুজো করলেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে দুর্গা পুজোতে হয় না নবপত্রিকা, কলাবো, উনি আসলে কে? কলাবো কে গো মা? গণেশের হ্যাঁ বউ। এটা অনেকেই ভুল করেন যে এটা গণেশের বউ, অনেকে বলে। উনি হচ্ছেন গণেশের মা। মা চণ্ডীর যে 9টা রূপ ওইখানে নবপত্রিকাতে দেওয়া থাকে। ওইখানে দেখবেন মান কচুও দেওয়া থাকে। হ্যাঁ, পুজো করছে, চণ্ডীর পুজো করছেন কৃষ্ণ। আমরাও তাহলে একটু মা চণ্ডীকে ডেকে নিই। তং স্বাহা তং সদা তং হেব ষটকার ষড়াত্মিকা সুধা তং অক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या या अनुच्चर्य विशेषतः तमेव सुंदर सावित्री तंग देवी जननी परा ताएव धर्यते विश्वं ताएव सृज्यते जगत् ताए तत्पल्लते देवी तमत्संते च सर्वदा विशिष्टो सृष्टि रूपा तं स्थिति रूपा च पालने तथा संहृति रूपन्ते जगतस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोह च भगवती महादेवी महेश्वरी प्रकृतिस्थं सर्वस्व गुणत्रय विभाविनी काव्यरात्रि महारात्रि मोहरात्रिस्तदारुणा तं श्रीस्तमीश्वरीं तं हरिस्तं बुद्धिबोधलक्षणा लज्जा पुष्टिं दधा तुष्टिं तं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा दारिणी चक्रिणी तथा शंखिनी चापिनी वानो घोषोणी परिगायुधा सौम्या सौम्यतरा शेषो सौम्यभ्या सतति सुंदरी परा पराणं परमा तमेव परमेश्वरी परा पराणं परमा तमेव परमेश्वरी परा पराणं परमा तमेव परमेश्वरी ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ কেউ কারো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ
যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। বাবা, আমরা স্ত্রীকে ভালোবাসতে গিয়ে বাবা মাকে কখনো কখনো দূরে সরিয়ে দিই, তাই না? বাবা মায়ের যে মূল্য কি, বাবা মা না থাকলে যে পৃথিবীতেই আসতাম না, পৃথিবীর আলোই দেখতে পেতাম না, এটা ভুলে যায়। কেন? রমণী কাঞ্চনে মুগ্ধ হয়ে বাবা মাকে সরিয়ে দিই। হ্যাঁ, কিন্তু সেই স্ত্রীর ভবিষ্যৎ আচরণটা দেখো। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল বলে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে এক মনে এই ঘরে আমি কর্তা, আমি যা বলবো তাই শুনতে হবে সকলকে, তাই তো? হয় না? আমি যা বলবো তাই, আমার রোজগারে সংসার চলছে, তোমাদের কথায় আমি চলবো, আমার কথায় তোমরা চলবে। কেন না আমি ঘরে কর্তা। তুমি কদিনের কর্তা ভাই? হ্যাঁ, যতদিন রোজগার ততদিন কর্তা। কদিন? দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে, সেই কর্তারে কালা কালে কর্তা সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা দেবে দেখ মনকে মিছেই ভ্রমণ ভূমণ্ডলে, দেবে দেখ মনকে মিছে ভ্রমণ ভূমণ্ডলে, দেবে দেখ মনকে সনাতন পরিত্রাণ পরায়ণে সর্বসত্য হরে দেবী নারায়ণী নমস্তুতে নমস্তুতে। ললিতা বিশাখা তো দেখেই অবাক। ও মা, গরু চড়ানো রাখাল, তার আবার বিশুদ্ধ ব্রাহ্মণের মতো বিশুদ্ধ মন্ত্র উচ্চারণ। দেখে যা, দেখে যা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়,
মান চণ্ডীর পুজো করে, মান চণ্ডীর পুজো করে, মান চণ্ডীর পুজো করে, মান চণ্ডীর পুজো করে, রসিক শেখর শ্যামদাস যদি আয় তোরা যদি আয় তোরা যদি আয় তোরা যদি আয়। দেখি 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 সত্যি তো, কিন্তু পুজো করতে গেলে তো মিনিমাম 5টা উপচার লাগে। কি গো বাবা, কি বলুন তো? গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এই 5টা উপচার কোথায় পেল? ওই তো দেখ না, করতল জবা ফুল নাসামূল বিল্ল, করতল জবা ফুল নাসামূল বিল্ল, করতল জবা ফুল তার নাসামূল বিল্ল, করতল জবা ফুল নাসামূল বিল্ল, নয়ন জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পা, মান চণ্ডীর পুজো করে, মান চণ্ডীর পুজো করে, হুমা আবার আরতিও করছে গো। হ্যাঁ, আরতি করতে, আরতি কোথায় পেল? ওই তো দেখ না বাবা, কৃষ্ণের আরতি করতে গেলে কি দীপের দরকার? তার যে অঙ্গের ছটা, তাতেই জগৎ আলো হয়ে যায়। হ্যাঁ, তার দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনে, 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 তিন আখরের ডালি দিচ্ছে চণ্ডীর রাঙা পা, মান চণ্ডী পুজো করে, মান চণ্ডী পুজো করে, সখীরা অবাক। কিন্তু যারা অবাক করার জন্য, যাকে অবাক করার জন্য এত কাণ্ড করছেন কৃষ্ণ, তার যেন কোনো ভ্রুক্ষেপ নেই বাবা। হ্যাঁ, ললিতা, বিশাখা, অমন বিশুদ্ধ ব্রাহ্মণ আমার দরকার নেই, তোদের হাতে নিয়ে যা। তার মানে সাম দান ক্রিয়া পদ্ধতিও বাতিল। এবার কি বলেছিলাম? ভেদ পদ্ধতি। ভেদ মানে ভেদা ভেদ, তুমি কত তুচ্ছ আমি কত উচ্চ। এইবার কৃষ্ণ কেমন এই ভেদ পদ্ধতি ব্যবহার করছেন দেখুন। বলি ললিতা, বিশাখা, বলি তোমাদের রাধারানী ভেবেছে কি? হ্যাঁ, মান দেখাচ্ছি। আমি যেগুলো করেছি একটা করে দেখাতে বলো তো, কি করেছো তুমি? বলবো, মিন কুর্ম বরাহ বামন নৃসিংহাদি অবতার, 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 না জানি বৃন্দাবনে তোরে কহি পুনর্বার, না জানি বৃন্দাবনে তোরে কহি পুনর্বার, না জানি বৃন্দাবনে তোরে কহি পুনর্বার, না জানি বৃন্দাবনে তোরে কহি পুনর্বার। সত্য যুগে আমি 5 বার অবতার হয়েছি। মিন মানে পুঁটি মাছ হয়েছিলাম, কচ্ছপ হয়েছিলাম, বরাহ শুকর রূপ ধরেছিলাম, বামন
মিন কুর্ম বরাহ বামন আর নৃসিংহ অবতার। তা অবশ্য হয়েছে। শুধু সত্য যুগে, ত্রেতা যুগে বলবো? হ্যাঁ, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি, 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 রাবণ বধের লাগি রামচন্দ্র রূপ ধরি, রাবণ বধের লাগি রামচন্দ্র রূপ ধরি, রাবণ বধের লাগি রামচন্দ্র রূপ ধরি, রাবণ বধের লাগি রামচন্দ্র রূপ ধরি। 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন ভগবান। কেন জানেন? ক্ষত্রিয়দের মনে বড় অহংকার হয়েছিল যে আমরা যুদ্ধ জয় করে দেশ রক্ষা করব, আর এই ব্রাহ্মণগুলো অংমং করে আমাদের উপর ছড়ি ঘোরাবে। এই চলতে পারে না। ওই ক্ষত্রিয়দের অহংকার চূর্ণ করার জন্য ভগবান 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। কই তোমাদের আধারে পারবে? হ্যাঁ, রাবণ বধের লাগি রামচন্দ্র রূপ ধরি। আর বলবো, মোর পদ পরশ পাইয়া কাষ্ট করি সোনা হলো, মোর পদ পরশ পাইয়া কষ্ট করি সোনা হলো, মোর পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল, মোর পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল, মোর পদ পরশ পাইয়া অহল্যা সতী উদ্ধারিল, মোর পদ পরশ পাইয়া অহল্যা সতী উদ্ধারিল। এইবার ললিতা বিশাখ বলছে তা না হয় হলো শ্যামসুন্দর, তুমি যে কথাগুলো বলছো এগুলো তো সব শাস্ত্রের কথা। হ্যাঁ, সত্যই কি হয়েছে, ত্রেতায় কি হয়েছে, এগুলো তো শাস্ত্রের কথা। আমরা কি চোখে দেখেছি? এগুলো তো তোমার বানানো গল্প হতে পারে। কোন কালে খেয়েছো ঘি আর এখন হাত চাললে পাবে কি? হ্যাঁ, কখন ঘি খেয়েছো এখন তার গন্ধ পাওয়া যাবে? বলি এই দাপর যুগে কিছু করেছো? কৃষ্ণ তো এবার আবার রেগে গেছে। হ্যাঁ, বলো কি? আমি দাপরে কিছু করিনি বলবো? পুতনায়াদি সকট ভঞ্জন কালিয়ত মন কথা, 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 না জানে বৃন্দাবন মানুষতা, না জানে বৃন্দাবন মানুষতা, না জানে বৃন্দাবন শুনো বৃষ মানুষতা, না জানে বৃন্দাবন মানুষতা। পুতনাবধ সকট ভঞ্জন করিনি, কালিয়া দমন অগাসুরবধ সকাসুরবধ তিন অবস্থা সুরবধ কি করিনি? রাধারানী বলছেন ললিতা বিশাখা কেন ফালতু তর্ক করছিস? উনি অনেক বড় দেবতা, কিন্তু যাদের দেবতা তাদের মন্দিরে গিয়ে উনাকে দাঁড়াতে বল, অমন দেবতা আমার প্রয়োজন নেই। তার মানে ভেদাভেদ পদ্ধতিও বাতিল হয়ে গেল বাবা। এবার কি আছে? নতি। বাহ, আপনারা একটু আশীর্বাদ করুন যেন আপনাদের মতো মেমোরিটা আমার থাকে। এই বয়সে যে এত সুন্দর মেমোরি, সত্যি এটা ঈশ্বরের দান ছাড়া হয় না। নতি, নতি মানে পাদ পাত নতির মতা, মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। এইবার এই সেই বিখ্যাত জয়দেব, জয়দেব গোস্বামী লিখেছিলেন না, মহাপ্রভুর জন্মের 300 বছর পূর্বে। এটি পৃথিবীর শ্রেষ্ঠ গান। এর শেষের দিকটা আমরা সকলেই জানি, বা এই পদের যে রসাত্মক, যে এত সরস বা যার জন্য বিখ্যাত, সেটা আমরা সকলেই জানি। ওই পংক্তিটা সকলেই জানি, স্মরগরণ খণ্ডনম মম শিরসে মন্নম। কি বাবা সকলেই শোনা আছে?
এই নতি মানে এই পদটি একটু বলতেই হয়। পদসি যদি কিঞ্চিদপি দন্তারুচি কৌমুদী হরতি দরতি বিরমতি ঘোল সুরধর সিধবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চক লোচন চক। একবার কথা বলো রাই, একবার কথা বলো। পদসি যদি কিঞ্চিদপি তুমি যদি একটু কথা বলো। দন্তরুচি কৌমুদী তোমার ওই দাঁতের ঝিকিমিকি শোভা হরতি দরতি বিরমতি আমার মনের সমস্ত অন্ধকার দূর করে দেয়। রাধে প্রিয় চারুশিনী মঞ্চময়ী মানমণি দান। রাধে তুমি আমার সব ক্ষমা করে তোমার মান দান করে দাও। রাধে সত্যমেবাসি যদি সুদতিময়ী কপিনী দেহি করনয়ন সরাঘাত। রাধে তুমি আমায় যত খুশি শাস্তি দাও, তবু তুমি মান সম্বরণ করো। রাধে তুমি আমায় শাস্তি দাও। দেহি করনয়ন সরাঘাত তোমার নয়ন বানে বিদ্ধ করো। নয়ন বানে বিদ্ধ করো তোমার নয়ন বানে বিদ্ধ তোমার নয়ন বানে বিদ্ধ করো। তুমি বাহুলতা জড়িয়ে মাগো তোমার বাহুলতা জড়িয়ে মাগো নয়ন বাণী বিদ্ধ করো। হতয়া ভুজ বন্ধনাং জনয় রাজা খণ্ডনং খণ্ডন যেন বা ভবতি সুখ জাত যেন বা ভবতি সুখ জাত। তোমার যাতে সুখ হয় রাই তুমি তাই করো, তুমি তাই করো। তমসি মম জীবন তমসি মম ভূষণম ভূষণ তমসি মম ভব জলধীরত্ন। রাধে সংসার সমুদ্র যদি সেচে ফেলা যায়, সেই সংসার সমুদ্রে তুমি হলে আমার মানি, আমার সাগর সেচা মানিক তুমি। সাগর সেচা মানিক তুমি। সাগর সেচা মানিক তুমি। আমার সাগর সেচা মানিক তুমি। তোমার চরণে দাসামি সাগর সেচা মানিক তুমি। তোমার চরণের দাসামি সাগর সেচা মানিক তুমি। এই পদেরই শেষাংশে আছে স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন মণ্ডন দেহি না
না না, এ কি করছি আমি? ভগবানের মাথায় ভক্তের চরণ? না, ভগবান নিজে বক্ষে ভক্তের চরণ রেখেছে। ভৃগুমুনির চরণ চিহ্ন বিষ্ণুর বুকে। হ্যাঁ, কিন্তু আমি ভক্ত হয়ে আরেক ভক্তের চরণ ভগবানই মাথায় দেব? না না, ভক্ত সমাজ বলবে কি? ভক্ত সমাজ বলবে, জয়দেব তুমি কি লক্ষণ সেনের পৃষ্ঠপোষকতার জন্য, তার মন রক্ষার জন্য, ভালো ইনকামের জন্য পদ লিখেছো? তাহলে লিখতে পারো, কিন্তু যদি তুমি ভক্ত কবি জয়দেব হয়ে থাকো, ভক্ত কবি জয়দেব হলে তুমি কখনো এই জিনিস করতে পারবে না। ভক্তের চরণ ভগবানের মাথায় দেওয়া যায় না। আমি এখন লেখা বন্ধ রাখি। হ্যাঁ, ততক্ষণ বলুন অজয় নদীতে স্নান করে আসি। অজয় নদীতে স্নান করে এসে তারপর যদি মনে পড়ে, পদ্মাবতী, পদ্মা কি হলো? বলছি একটু তেলের পাত্রটা দাও তো, আমি একটু স্নান করতে যাব। হ্যাঁ, আমি একটু স্নান করতে যাব, তেলের পাত্রটা দাও। এই নাও। তেলের ঘটি নিয়ে জয়দেব চললেন স্নান করতে। এদিকে জয়দেবের বেশ ধরে ভগবান আসছে আর বলছে, আমার ভক্ত যা লিখতে পারে আরে না, আমার নিজ আত্মনিবেদনের কথা আমি নিজ হাতে লিখে দেব। ভক্ত যা লিখতে পারে না আমি ভগবান হয়ে নিজে লিখে দেব। পদ্মাবতী, কি হলো স্বামী? এই যে গেলেন স্নান করতে, এখনই ফিরে আসলেন যে? পদ্মাবতী, আমি যে পদটা অসমাপ্ত রেখে গিয়েছিলাম তার পংক্তিটা আমার মনে পড়েছে। হ্যাঁ, আমি ততক্ষণ গ্রন্থ মন্দিরে যাই, পদটা সমাপ্ত করে আসি, আর তুমি ততক্ষণ সেবার ব্যবস্থা করো। দেখুন গো মায়েরা, নিজপতি সেবা করে জগৎপতিকে পাচ্ছেন কে? পদ্মাবতী। এইবার জয়দেব রূপী ভগবান গ্রন্থ মন্দিরে গিয়ে সঙ্গে সঙ্গে গীত গোবিন্দের পাতা খুলে নিজ করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদা পদ্মাবতী, সেবার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ স্বামী, এই যে নিজ স্বামী মনে করে পদ্মাবতী জগৎ স্বামীর সেবা দিলেন। গোবিন্দ আমার শয়ন মন্দিরে গেলেন, সেইখানে পদ্মাবতী নিজ স্বামী মনে করে চরণ সেবা করলেন। পদ্মাবতী, পদ্মা যাও, তুমি এবার প্রসাদ পাবে, যাও। গোবিন্দ রূপী ভগবানকে, জয়দেব রূপী ভগবানকে শয়ন করিয়ে পদ্মাবতী যেই না এক গ্রাস প্রসাদ বদলে দিতে যাবে, এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মাবতী, এ কি পদ্মা, তুমি যে সতী নারী, সতী নারী তো কখনো স্বামীর আগে সেবা করে না। ও আরে না, আমি অসতী, তুমি সতী। আমি সতী নারী, তাই তো আমি আমার নিজ স্বামীকে সেবা দিয়ে তার চরণ সেবা করে তাকে নিদ্রাচ্ছন্ন করে এসেছি। আর তুমি ঠক, প্রবঞ্চক, প্রতারক, আমাকে এসেছো ঠকাতে। তুমি চেনো না আমি পতিব্রতা নারী, পতি সেবা না করে আমি তার প্রসাদ পাই না।
ঠকাতে এসেছো আমাকে, ফিরে যাও। তখন আসল জয়দেব বলছে, পদ্মাবতী তোমাকে যদি কেউ ঠকিয়ে থাকে সে আমি নয়, আমার আগে যে এসেছে সে তোমায় ঠকিয়েছে। তার মানে প্রমাণ নিতে চাও? প্রমাণ নিতে চাও? দেখো আমার আগে যে এসেছিল তার হাতের কি তেলের পাত্রটা ছিল না? পাত্র তো ছিল না, তাহলে তার কাছে পাত্র ছিল না। এসে বললো, পদ্মাবতী যেগুলো লিখতে ভুলে গিয়েছিলাম আমার মনে পড়ে গেছে, তুমি সেবার ব্যবস্থা করো, আমি গ্রন্থ মন্দিরে যাই। গ্রন্থ মন্দির? হ্যাঁ, আমি তো সেবা করিয়ে তাকে এইমাত্র বিছানায় শয়ন করিয়ে এসেছি, তাই নাকি? সঙ্গে সঙ্গে জয়দেব শয়ন কক্ষে গিয়ে দেখে চারিদিকে বিছানায় এলো থেলো। কি পদ্মাবতী, এই যে আমি চারিদিকে সেই পদ্মগন্ধ পাচ্ছি। এই কি পদ্মা, এই যে মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, পরিমল, এই চারিদিকে পদ্মগন্ধ কেন? আমার মনে হয় আমার বেশ ধরে আমার গোবিন্দ এসেছিল। ওহে বহু পদ্মাবতী, পদ্মাবতী সঙ্গে সঙ্গে গ্রন্থ মন্দিরে গিয়ে দেখলেন তাকে বাঁকা করে, বাঁকা করে দেখে, বাঁকা করে, বাঁকা করে দেখে, বাঁকা করে, বাঁকা করে দেখে, বাঁকা করে, বাঁকা করে লিখেছেন আমার ধরে, বাঁকা করে, বাঁকা করে লিখেছেন লিখেছেন আমার বাঁকা করে, বাঁকা করে লিখেছেন বাঁকা করে, বাঁকা করে। দেখলেন বাঁকা করে, বাঁকা করে লিখে দিয়েছে, রাধে দেহি পদপল্লব মুদারম, রাধে তোমার চরণ ধুলি আমায় দাও। জয়দেব বলছেন, পদ্মাবতী দেখেছো আমি সারা জীবন গোবিন্দ সেবা করে আমি গোবিন্দ পেলাম না, তুমি পেয়ে গেলে। পদ্মাবতী বলছেন, স্বামী প্রসাদ পাবেন না, সেবা করবেন না? প্রসাদ সেবা হ্যাঁ করব, তবে আজকে গোবিন্দ প্রসাদ নয়, একসঙ্গে দুটো প্রসাদ, একদিকে গোবিন্দ প্রসাদ, একদিকে তোমার প্রসাদ, তোমার মতো ভক্তের প্রসাদ। ছি ছি ছি, এ কথা বলতে নেই, অপরাধ হয়ে যাবে। কেন? প্রসাদ থেকে তো মহাপ্রসাদ। হ্যাঁ, এতদিন জানতাম পতি পরম গুরু, পরম গুরু। পদ্মাবতী আজ থেকে তুমি আমার গুরু, তাই দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও, দাও দাও প্রসাদ আমায় দাও গো। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, দাও দাও প্রসাদ আমায় দাও গো। পদ্মা তুমি
প্রসাদ দাও। হ্যাঁ, আমি যে কথা লিখতে পারি না স্বয়ং ভগবান এসে লিখে দিয়ে দেবে। আর আমি তখন বলবো না, হ্যাঁ আমি আবার পদ লিখবো। তাহলে দেখুন বাবা, পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছেন কৃষ্ণ, তাতেও কিন্তু রাধারানীর মান ভাঙলো না। একে বলে নতি। নদীতেও যখন মান ভাঙলো না, এইবার কি হবে? এরপরে কি বলেছিলাম? উপেক্ষা। উপেক্ষায়াম তুষ্মিন ভাব, মানে চুপ করে বসে থাকা। তাহলে আর তো কেউ কথা বলছেন না বাবা, রাধারানীও চুপ আর কৃষ্ণও চুপ, সখীরাও চুপ। সখীরা চুপ করলে হবে? মান ভাঙবে বাবা? আমরাও কি এখন তাহলে কিছুক্ষণের জন্য চুপ করে থাকবো কি? রাধাও চুপ, কৃষ্ণ চুপ, সখী বলছে, কথা বলছে সখীরা। রাধে কথায় বলে না যে বেশি অহংকার ভালো নয়, অতি দানে বলিবদ্ধ, অতি মানে চকৌরবা, তাই না? অতি দর্পে হতা অলঙ্কার, অতি মানে চকৌরবা, অতি দানে বলিবদ্ধ, সর্বঙ্ক গর্হিতম। এত মান ভালো নয়। শোন, তোর চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, একবার তাকিয়ে দেয়। তোর চরণে কে গড়াগড়ি যাচ্ছে, একবার ভালো করে তাকিয়ে দেয়। ও গো কমলিনী, যে দেখে ধনী, তোর পদ তলে চিন্তামণি গড়াগড়ি যায়। রাধে রাধে।